স্বাদে আহ্লাদের পরিবারে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আমি আজকে একই রকম ব্যাটারি দিয়ে ভিন্ন স্বাদের রান্না দেখাতে চলেছি। আমি এর আগের দিনকে ওই যে ব্যাটার তৈরি করেছিলাম, ওই ব্যাটার আমি কুমড়ো পাতা দিয়ে দেখিয়েছিলাম। ওই ব্যাটারে আর একটা জিনিস অ্যাড করে আজকে আর একটা রান্না আপনাদের দেখাচ্ছি। তো আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, স্বাদে আহ্লাদের চ্যানেলটি। আর এখানে আমি ওই যে মুসুরির ডাল আর চাল যে ভিজিয়ে রেখেছিলাম, ওইটা আমি গ্রাইন্ডারে পেস্ট করে নেব। এটা আমি 3 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। যেহেতু চাল আছে, আমি 3 ঘন্টা মতো ভিজিয়ে, চাল ডাল ভিজতে বেশি সময় লাগে না। তো আমি এই যে গ্রাইন্ডারে নিচ্ছি পেস্ট করব বলে। আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। একটা পেঁয়াজকে ছাড়িয়ে টুকরো করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিলাম। ক্যাপসিকাম দিচ্ছি আর দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে এটিকে ভালো করে দিয়ে দিলাম রসুন। এইবার আমি এটাকে ভালো করে পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে। এর ভিতরে দিয়ে দিয়েছি লবণ আর দিচ্ছি ডিম, 2টো ডিম এর সঙ্গে আমি অ্যাড করছি। তো এই ডিমটা দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব। আর এই দিকে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। তাহলে এর সঙ্গে আর একটু লবণ, 2টো ডিম আর কাঁচা লঙ্কা কুচি আমি অ্যাড করলাম। করে এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। এদিকে পাশে আর একটা থালা রেখেছিলাম, একটু কাঁধা উঁচু থালা নিয়েছি, যেহেতু ওটাকে দিয়ে ওই জিনিসটা একটু ফুলবে। তো ওই জন্য তেল ভালো করে ব্রাশ করে নিচ্ছি। থালার সাইডেও তেল আমি ব্রাশ করে নেব ভালো করে। দিয়ে একটা কড়াইতে আমি স্ট্যান্ড বসিয়ে দিলাম। দিয়ে এবার ওই থালাটা আমি ওই কড়াইতে বসিয়ে দেব। এই ব্যাটারটা আমি থালায় দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে আমি সমান করে নিচ্ছি। এটাই যেহেতু গোবিন্দভোগ চাল আছে, একটা সুন্দর গন্ধ বেরোবে। দিয়ে ওই থালাটা আমি এইবার কড়াইয়ের ওপরে বসিয়ে দিলাম। এটাকে স্টিমে বসালাম, দিয়ে ঢেকে দিলাম। এই যে হচ্ছে, দেখতেই পাচ্ছি যে খুব সুন্দরভাবে হয়েছে। এই যে বাষ্পটা বেরিয়েছে, যার জন্য অন্ধকার অন্ধকার আসছে বাষ্পটার জন্য। তো আমি একটা চাকুর সাহায্যে দেখছি যে এটা আদৌ হয়েছে নাকি। তো দেখছি যে হয়ে গেছে। এটাই যদি চাকুটার গায়ে যদি লেগে থাকতো, জানতাম এটা পুরোপুরিভাবে হয়নি। তা চাকুর গায়ে যখন দেখছি যে লেগে নেই, তখন বুঝলাম না, সম্পূর্ণভাবেই হয়ে গেছে এটা। এইবার এটাকে আমি একটা ঠান্ডা করতে দেব। এটা গরম গরম অবস্থায় আমি কাটবো না, এটাকে আমি আগে ভালো করে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে আমি এই যে থালাটার সাইড দিয়ে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। ভালো করে ছাড়িয়ে নিয়ে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। এটাকে আমি বরফির আকারে ভালো করে পিস পিস করে কেটে নিচ্ছি। এই যে কাটা হয়ে গেছে। আর 2টো গোল গোল দেখছেন, ওগুলো থালাতে একটু নিচের দিকে একটু লেগেছিল, সেইগুলো নিয়ে আমি ওগুলোকে গোল গোল বলের আকারে বানিয়ে রেখেছি। এইবার চলুন, ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এইবার দেব ওখানে তেল। এইগুলোকে একটু ভালো ডুবো তেলেই ভাজতে হবে ভালো করে। অল্প তেলে ভাজলে, যেহেতু ডিম আছে, যার জন্য একটু ভালো করে ভাজতে হবে।
একটু বেশি তেল দিয়ে, কারণ তেল এটাতে টানবেও, ভাজার সময় ভালো তেল টানবে, ওই জন্য একটু বেশি করে তেল দিয়েই এগুলোকে ভাজতে হবে। দিয়ে আমি উল্টে পাল্টে দেব। একটা দিক হয়ে গেছে, এবার উল্টিয়ে অন্য দিকটা দিচ্ছি। সবগুলোকে আমি উল্টে দিলাম, দিয়ে এগুলোকে একটু ভালো করে কড়া করেই ভাজতে হবে, যাতে ভিতরটা না কাঁচা থাকে। বেশি জোরে আঁচে ভাজলে হবে না, মিডিয়ামে দিয়ে ভাজতে হবে। এই যে খুব সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এইবার আমি একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এইবার দিয়ে দিলাম গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি টুকরো করে কাটা, লম্বা করে কাটা আলু। আপনারা চাইলে আলু ডুমো ডুমো করেও কেটেও দিতে পারেন, আমি লম্বা করেই কেটে দিয়েছি। এবার আলুটা হালকা ভেজে নিয়েছি, নিয়ে এবার পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে দিলাম, এটা অল্প আঁচেই ভাজবো, বেশি জোরে আঁচে দিলেই পেঁয়াজ পুড়ে যাবে। ওই জন্য আলু পেঁয়াজ যাতে একসঙ্গেই ভাজা ভাজা হয়, সেই জন্য আঁচটাকে আমি মিডিয়ামে করে দিয়েছি। দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে সুন্দর করে আবার ভেজে নেব। এইবার এর ভিতরে দিয়ে দেব আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, সেইটা দিয়ে দিচ্ছি। ভালো করে কষাতে হবে, আমি কষাচ্ছি, বেশি জোরে আঁচে দিয়ে কষালে হবে না। দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সামান্য পরিমাণে একটু চিনি। আর এখানে দিয়ে দিয়েছি আমি একটা টমেটোকে 2 টুকরো করে দিয়েছি, টমেটো বাটাও দিয়েছি, এটাও দিয়েছি। দিয়ে এটাকে দেখছেন, এদিকে কড়াইও একটু গোলমাল করছে, কারণ আমি একা একাই ভিডিও করছি তো, যার জন্য কষাতে গেলেই কড়াইটা একটু নড়াচড়া করছে। দিয়ে দিলাম পরিমাণ মতো জল, একটু জলের পরিমাণটা এখানে বেশিই দিচ্ছি আমি, কারণ বড়াগুলোতে জল টেনে নেবে, যার জন্য একটু জলের পরিমাণ বেশি দিলাম। ঝোল ভালোভাবে ফুটে গেছে, এরপরে দিয়ে দিচ্ছি ওই বড়াগুলো। আর এখানে দিয়ে দিচ্ছি বড়াগুলো দিয়ে তো ঝোল ভালো করে ফুটিয়ে নিলাম, নিয়ে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এই যে পুরো ঝোল টেনে নিয়েছে, দেখতেই পাচ্ছেন, পুরো গা মাখা হয়েছে। এইভাবে রেসিপিটি আপনারা তৈরি করে বাড়িতে খাবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। একবার অন্তত তৈরি করে খান। একই রকম উপকরণ দিয়ে ভিন্ন স্বাদের রান্না কিভাবে করা যায় সেটাই আপনাদেরকে দেখালাম। রান্নাটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।